মুসলমান আমার নবী এমন নবী, রহমাতুল লিল আলামিন, এমন বরকতের নবী। 1450 বছর আগে চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছিলেন। কোথায়? সিরিয়ায় যেতে জর্দান পরে জর্দানের মরুভূমির মধ্যে আল্লাহর নবী হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর বয়স তখন বেশি না, কিশোর মোহাম্মদ। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, নবীজি ঘাড়মাক্ত হয়ে গেলেন। চাচা আবু তালিব দেখলেন আল্লাহর নবীকে কোথাও একটু বিশ্রাম করানোর দরকার, কোথাও একটু বসানোর দরকার, কিন্তু মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, কোথায় বসবে? কোনো গাছের ছায়াও নাই, কোথায় বসবে? দেখেন মরুভূমির মধ্যে একটা মৃত গাছ দাঁড়ায় আছে, একটা মৃত গাছ, ডালপালাও নাই, একেবারে মৃত প্রায় অবস্থা। চাচা আবু তালিব আল্লাহর নবীকে হাত ধরে নিয়ে মৃত গাছের নিচে বসাইলেন। সাথে সাথে ওই মৃত গাছ আল্লাহর নবীর বরকতে জীবিত হয়ে গেছে। সাথে সাথে গাছ ডালপালা ছড়াই দিছে। আর নবীকে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, গাছ কেমনে চিনলি? বলে, কেন চিনবো না? আপনি তো মানুষের নবী না, আপনি আমার নবী। আল্লাহু আকবার। আপনি আমার নিচে বসেছেন, আমি ছিলাম মৃত, আপনার বরকতে আমি জিন্দা হয়ে গেছি। ওরে যুবক, ওই গাছ এখনো পর্যন্ত জর্দানের মরুভূমিতে আছে, এখনো আছে, এখনো আছে। পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে বের করতে পারে না যে 1450-1500 বছর কোন গাছ বেঁচে থাকার কথা। এটা আমার নবীর বরকত, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন বরকতের নবী। সুবহানাল্লাহ। আমার নবী কি নবী? বরকতের নবী। আমার নবী বরকতের নবী। বদরের প্রান্তরে গেছে যুদ্ধ করার জন্য। সাহাবীরা যেখানে আছে সেখানে একটা কূপ আছে, কূপ। ওই কূপের পানিগুলো লবণাক্ত। প্রথম একটু পানি মুখে নিয়ে সাইয়েদনা আবু বকর দেখেন পানি লবণাক্ত। লবণাক্ত পানি তো আর খাওয়া যায়? আপনাদের এলাকায় লবণাক্ত পানি আছে না? পানি আছে না? লবণাক্ত পানি খাওয়া যায় না। সাইয়েদনা আবু বকর যা বলেন, আল্লাহর নবী, আমরা যেখানে তাবু গেড়েছি এখানে একটা মৃত কূপ, একটা কূপ আছে, কূপে প্রচুর পানি, কিন্তু পানিটা লবণাক্ত। এই পানি যদি স্বচ্ছ হয়, একটু মিষ্টি হয়, তাহলে আমাদের ভাইরা খেতে পারবে, যুদ্ধটা ভালো করে করতে পারবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই কূপের কাছে এসে শুধু একটু থুতু মারছে, থুতু থুতু। আল্লাহর নবীর থুতু মোবারকের বরকতের কারণে সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। সেই কূপ এখনো আছে। যুবকরে, আর কিভাবে তোমাদেরকে বুঝাবো? আর কিভাবে তোমাদেরকে বুঝাবো? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, এ দুনিয়ার মানুষ, যদি আমাকে ভালোবাসতে চাস, আগে আমার হাবিব আমার নবীকে ভালোবাস। আমার নবীকে ভালো না বাসলে আমার ভালোবাসা পাবি না, ঠিক কিনা বলেন? আজকে নবীর প্রতি তোমাদের ভালোবাসা নাই। তোমাদের ভালোবাসা হলো মেসির প্রতি, তোমাদের ভালোবাসা হলো রোনাল্ডোর প্রতি, তোমাদের ভালোবাসা হলো নায়িকা গায়িকাদের প্রতি। আল্লাহর কসম করে বলি, নায়িকা গায়িকা খেলোয়াড়দের ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিতে পারবে না। নায়িকা গায়িকার ভালোবাসা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? জান্নাতে যেতে হলে নবীকে ভালোবাসতে হবে, শুধু মুখে মুখে না। জিলাপি খাবার আশিক রাসূল হলে চলবে না, নবীকে ভালোবাসতে হবে জীবন দিয়া। জীবন 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 নবীজির জন্য জীবনটা নাজরানা করে দিতে হবে, ঠিক কিনা বলে? ঠিক না? সেই নবীর কথা বলছি, বরকতের নবী। সাতক্ষীরার পানি লবণাক্ত। আমার নবী যদি এখনো বেঁচে থাকতেন, নবী সাতক্ষীরায় আইসা তার উম্মতের জন্য লবণাক্ত পানি মিষ্টি করে দিয়া যেতেন। যদি আমার কলিজার টুকরা নবী বেঁচে থাকতেন, কারণ নবী তো তার উম্মতকে অনেক বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? যেই ভালোবাসার কোনো তুলনা হয় না, যেই ভালোবাসার কোনো তুলনা হয় না। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলতেছেন, এ সাহাবীরা, শেষ জামানায় আমার কিছু উম্মত আছে, আমার কিছু ভাই আছে, তারা আমাকে দেখে নাই, আমার জবানের কথাও শুনে নাই, আমার চেহারাও দেখে নাই, কিন্তু না দেখা তারা আমাকে তাদের জীবনের চাইতে ভালোবাসবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, আমরা কি আপনাদের ভাই না? আমরা কি আপনার ভাই না? নবীজি বলেন, না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। নবীজি উম্মতকে এত ভালোবেসেছেন। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, জুলুম করা হয়। আল্লাহর নবী বেঁচে থাকলে একটা মুসলমানের গায়ে কাফেরের হাত দিতে পারতো না।
ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী আপনি বলে দেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে, সে আসমান থেকে জমিন থেকে উইরা আসে নাই, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। তোমরা কষ্ট পেলে তোমাদের নবীও কষ্ট পায়। সুবহানাল্লাহ। আমরা কষ্ট পাইলে আমাদের নবীও কি? আমরা কষ্ট পাইলে আমাদের নবীও কষ্ট পায়। সেই রাহমাতুল লিল আলামিন বকরির স্তনের মধ্যে বিসমিল্লাহ বলে নবীজি হাত দিয়েছেন, দুধে ভরপুর হয়ে গেছে। বরকি ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি করে দুধ দোয়ান, আমি দুধের ভার সইতে পারি না। উম্মে মাবাদ বলেন, আমি ঘরের দরজা দিয়া তাকায় তাকায় দৃশ্যগুলা দেখতেছি, এমন দৃশ্য আমি কোনোদিন দেখি নাই, কল্পনাও করি নাই। আল্লাহু আকবার। আরে দেখবা কিভাবে, সে তো রাহমাতুল লিল আলামিন। এবার আল্লাহর নবী দুধ দহন করলেন, এক পাত্র দুধ হয়ে গেল। নবীজি সাইয়েদনা আবু বকরকে ডাক দিলেন, তাআলাউ ইয়া আবু বকর ইশরাব, খান। সাইয়েদনা আবু বকর বলেন, আপনি আগে খান। আল্লাহর নবী বলেন, আপনি আগে খান। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, নিজে আগে খায় না, আগে সাহাবীকে খাওয়ায়। আর আমরা হইলে কি করব? আগে নিজে খায়া লই, আগে নিজে খাই। আমি পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে, আগে নিজে খায় নি। আল্লাহর নবী বলেন, না আবু বকর, আগে আপনি নিজে খান। নবীজি নিজের হাত দিয়া সাইয়েদনা আবু বকরকে দুধ পান করায় দিলেন। সাইয়েদনা আবু বকর দুধ পান করার পরে আল্লাহর নবী নিজে পান করলেন। এবার বললেন, আবু বকর দেখেন দেখেন দুধের কি অবস্থা। সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার জন্য আমার মা বাবা আমি কুরবান হয়ে যাই। আল্লাহু আকবার। যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে, যেমন দুধ তেমন আছে, এক ফোঁটাও কমে নাই। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলেন, আমি ঘর থেকে সব দৃশ্যগুলা দেখতেছি আর নয়ন ভৈরা দেখতেছি, যুবককে দেখতেছি, এমন দৃশ্য তো আমি কোনোদিন দেখি নাই। এবার আল্লাহর নবী বললেন, আবু বকর যান দুধের পাত্রটা নিয়ে ঘরে দিয়ে আসেন। সেদিন আবু বকর বললেন, বোন নেও দুধের পাত্র, তুমি খেও, তোমার পরিবারের লোকদেরকে খাওয়ায়ও। এই কথা বলে দুধের পাত্র দিয়া আল্লাহর নবী আবার তিনি মক্কা থেকে আবার সেই বাড়ি থেকে মদিনার দিকে রওনা শুরু করবেন। উম্মে মাবাদ ডাক দিয়া বলে, মান আনতা ওমা আনতা, কি তোমাদের পরিচয়, কোত্থেকে তোমরা এসছো? বলে জিতু মিনাল মক্কা। কোথায় যাইবা? বলে জিনা মিনাল মাদিনা, আমরা মদিনায় যাব, আমরা হলাম মুসাফির। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকর আবার হাঁটা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, আমি আস্তে করে ঘর থেকে বের হইলাম, দেখি ওই দুইজন লোক মরুভূমির মধ্যে দিয়া হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী যতটুকুন হাঁটে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়, নবীর গায়ে রোদের আলো লাগতে দেয় না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, আমি দূর থেকে তাকায়া তাকায়া ওই যুবককে দেখতেছি আর যুবকের দিকে হাত বাড়ায় বলতেছি, যেও না যেও না যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন পাই নাই। তোমাদের চেহারা দেখলে, তোমার চেহারা দেখলে শুধু দেখতেই মন চায়। উম্মে মাবাদ বলেন, যতটুকুন পর্যন্ত আমার চোখের নজর গেছে ততটুকুন পর্যন্ত আমি তাকাইছিলাম, দেখি আকাশের মেঘমালা ওই যুবককে ছায়া দিতেছি। আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলেন, আমি ঘরে গেলাম, বিকাল হয়ে গেল। আমার স্বামী বকরি চড়ায় বাড়িতে আসলেন। আমার স্বামী এখনো ঘরে ঢুকে নাই। ঘরের উঠানে পাড়া দিয়া উম্মে মাবাদকে বলে, স্ত্রী রে, বাড়িতে এত ঘেরান কিসের? জোরে বলেন আল্লাহু আকবার। বাড়িতে এত ঘেরান কিসের? এখনো ঘরে ঢুকে নাই। উম্মে মাবাদ বলে, স্বামী আসেন আসেন, ভিতরে আসেন, আরো ঘটনা আছে, শুধু ঘেরান না ঘেরান না, আরো ঘটনা আছে। আল্লাহু আকবার। বলে, কি ঘটনা? আজকে তো বাড়িতে ঢোকার পরে বাড়ির চেহারা কেমন যেন পাল্টে গেছে। উম্মে মাবাদ বলে, আসেন ঘরে আসেন, দেখেন এক পাত্র দুধ। আবু মাবাদ বলে, এই দুধ কোত্থেকে পাইলা? বলে, আসেন আসেন, আরো ঘটনা আছে। যায় দেখেন অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে।
দুধে স্তন ভরপুর হয়ে গেছে। আবু মাবাদ বলে, এ বেটি ব্যাপার কি রে, এত দুধ কোত্থেকে পালি? অসুস্থ বকরি সুস্থ হয়ে গেল, কারণটা কি রে? এবার আবু উম্মে মাবাদ বলে, স্বামী গো, আপনি যখন সকালবেলা ঘর থেকে বকরি নিয়ে বের হয়েছেন, ঠিক দুপুরের সময় আমাদের বাড়িতে দুইজন লোক আসছে। স্বামী গো, আমি ঘরের দরজা খুলি নাই, আমি তাদের পরিচয় জানি না। আমি তাদেরকে পরিচয় জিজ্ঞেস করলাম, তারা বলছে তারা মক্কা থেকে আসছে, মদিনায় যাবে। ওগো স্বামী, একজনের চেহারা এত সুন্দর গো, এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। দেখো আমাদের অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। অসুস্থ বকরি থেকে আমাদেরকে এক মশ দুধ দহন করে আমাদেরকে দিয়ে গিয়েছে। তার ঘ্রাণে পুরা বাড়িটা ঘ্রাণ ছড়ায় গেছে। ওগো স্বামী, এত সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকাইলে শুধু তাকাই থাকতে মন চায়, যার চোখগুলো এত সুন্দর, চুলগুলো এত সুন্দর, কণ্ঠটা এত সুন্দর, এত সুন্দর কণ্ঠের মানুষ, সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। এই কথা শোনার পরে আবু মাবাদ অনেকক্ষণ পর্যন্ত চুপ করে চিন্তা করতে লাগলেন, আর বললেন, এই স্ত্রী, হায় রে আমার কপাল পোড়া, হায় রে আমার কপাল পড়ে গেছে, হায় রে ওই স্ত্রী, আজকে আমাদের বাড়িতে যে আগমন করছে সে দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর ওই নবী এই পথ দিয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, আর ওই নবীকে খেদমত করার জন্য আমি এই রাস্তার মধ্যে ঘর বানিয়েছি। আল্লাহু আকবার। স্ত্রী বলো, কোন দিকে গেছে? বলে এই দিকে। বলে ঠিকই তো আছে, আমার তাওরাত কিতাবের সাথে হুবহু মিলে গেছে। আল্লাহু আকবার। এই পথ ধরে শেষ নবী মক্কা থেকে মদিনায় যাবে। আবু মাবাদ বলে, স্ত্রী রে, যেই নবীকে পাওয়ার জন্য, যেই নবীকে দেখার জন্য এখানে ঘর বানাইলাম, যেই নবীকে খেদমত করার জন্য এখানে ঘর বানাইলাম, ওই নবীকে চোখে দেখতে পারলাম না, এইখানে আর থাকবো না। বাড়িঘর যা আছে, গাট্টি বস্তা যা আছে, ভেড়া বকরি সব নিয়ে চলো মদিনায় যাই, আর ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান সেই নবী রহমাতুল লিল আলামিন